السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তার নবীর ওপর দুরূদ এবং সালাম সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কল্যাণ টিভি 24.com এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রব্বুল আলামিন তিনি সময়ের কসম খেয়ে মানুষদেরকে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন, যে মানুষের জীবনের সময়ের গুরুত্ব অনেক। কিন্তু আমরা বাস্তবে আমাদের জীবনের সময়টাকে মূল্যায়ন করছি না। আমরা আখিরাতের জন্যে আমাদের যে জীবনের সময়টা এটাকে কাজে লাগাচ্ছি না। আমরা আমাদের জীবনের হায়াতের সময়টাকে দুনিয়াবি কাজেই ব্যস্ত করে রেখেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা কিসের মধ্যে নিমজ্জিত? খুসর। মানুষেরা তাদের গাফেলতি হয়ে আছে, সময়ের ব্যাপারে গাফেল হয়ে আছে, সময়ের ব্যাপারে অসচেতন হয়ে আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ তার সময়ের ব্যাপারে গাফেল হয়ে আছে। অথচ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আমাদের সময়কে মূল্যায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে মানুষ সকল, তোমরা তোমাদের সময়কে যথার্থ মূল্যায়ন করছো না। আমরা যদি আমাদের জীবনের রব্বুল আলামিন আমাদেরকে যতদিন হায়াতে তয়্যিবা দিয়েছেন, এই হায়াতটা যদি আমরা আখিরাতের কাজে আমরা ব্যয় করি, তাহলে আমরা আমাদের জীবনটাকে সার্থক হিসাবে গড়ে তুলতে পারব। আমরা যেন সকলেই আমাদের এই মূল্যবান সময়টাকে আখিরাতের জন্যে, আখিরাতের আমলের জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে, নবীর পদ্ধতি অনুযায়ী আল্লাহকে যেন আমরা রাজি খুশি সন্তুষ্ট করতে পারি। এই জন্যে আমরা সকলেই, বিশেষ করে প্রত্যেকটা মুসলমানকে এই আশা নিয়ে দিন যাপন করতে হবে, আমার সময়টা যেন আখিরাতের জন্য ব্যয় হয়, আমার সময়টা যেন দুনিয়াবি কাজের জন্য ব্যয় না হয়। দুনিয়াবি কাজের জন্য আমাদেরকে ব্যয় করতে হবে সময়, তবে এই না যে আমরা আখিরাতকে ছেড়ে দেব। আখিরাতকে সামনে রেখে, আখিরাতটাকে মূল টার্গেটে রেখে আমাদেরকে পথ চলতে হবে। অতিরিক্ত সময়টা আমাদেরকে কি করতে হবে? দুনিয়াবি কাজে ব্যয় করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইজা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব, যখন তোমরা কি হবে? সালাত থেকে বিরত হবে, তোমরা জমিনে কি করো? বেরিয়ে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমায় বলছেন কি? যখন তোমাদের সালাত থেকে তোমরা বের হয়ে আসবে, তখন তোমরা রিজিক অন্বেষণ করো। তাহলে আমাদেরকে কি করতে হবে? রিজিক অন্বেষণ করতে হবে। তবে মূল টার্গেট থাকবে আমাদের আখিরাত। আখিরাতকে সামনে রেখে আমাদেরকে দুনিয়াবি পথটাকে পাড়ি দিতে হবে আখিরাতের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আখিরাতকে মূল টার্গেট হিসাবে নিয়ে দুনিয়ার পথ চলাটাকে সহজ করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের কল্যাণ টিভি 24.com এর যাত্রাই হচ্ছে আখিরাতমুখী যাত্রা। আমরা যেন এই চ্যানেলের মাধ্যমে দ্বীনের দাওয়াতকে প্রচার প্রসার করতে পারি, পাশাপাশি যেন আমরা নিজেরাও এই প্রচার প্রসারের মাধ্যমে আমরা নিজেরাও যেন সংশোধন হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। কল্যাণ টিভির পরিচালকও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আনুষঙ্গিক যারা আছে তাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।